যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর যে যুদ্ধটি চাপিয়ে দিয়েছে আন্তর্জাতিক আইনে, সেই যুদ্ধটিকে বলা হচ্ছে অবৈধ যুদ্ধ অথবা ইলিগাল ওয়ার। কেন যুদ্ধটিকে অবৈধ বলা হচ্ছে? তার মূল কারণ, এখনকার সময়ে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, সেখানে একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক, একটি দেশের সাথে আরেকটি দেশের সংঘাত কিভাবে নির্ধারিত হবে, কিভাবে মীমাংসিত হবে, তা কিন্তু অনেকখানি নির্ধারিত হয় আমাদের জাতিসংঘের নিয়মকানুন দ্বারা। জাতিসংঘের একটি ধারায় বলা হয়েছে যে একটি দেশ আরেকটি দেশকে তখনই আক্রমণ করতে পারবে যখন সে নিজে আক্রান্ত হচ্ছে, অথবা তার নিজের কোনো বড় সিকিউরিটি ঝুঁকি তৈরি হচ্ছে, সেলফ ডিফেন্সের জন্য, অর্থাৎ নিজের আত্মরক্ষার জন্য সে আক্রমণ করতে পারবে, অথবা যদি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেয় কোনো দেশের বিরুদ্ধে, তাহলে সেই দেশের বিরুদ্ধে আক্রমণ হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে জাতিসংঘের অধীনেই একটি বড় মোর্চা তৈরি হতে পারে, একটি একটি সংঘ তৈরি হতে পারে যারা কোন একটি বিশেষ দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ঘটনা অতীতে ঘটেছে। যেমন বলকান যুদ্ধের সময় যুগোস্লাভিয়ার বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হয়েছিল, তখনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ঐক্যমত্য পোষণ করে তারপরে যুদ্ধটি করেছিল। এবং আরেকটি যুদ্ধ, ইরাকের বিরুদ্ধে যে যুদ্ধটি হয়েছিল, যদিও যুদ্ধটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা পরিচালনা করেছিল, কিন্তু সেই যুদ্ধটিও কিন্তু ইলিগাল বলা যাচ্ছে না, অবৈধ বলা যাচ্ছে না, কারণ যুদ্ধটি হয়েছিল জাতিসংঘের অনুমোদন ক্রমে। এই যুদ্ধটিকে আপনি কি অন্যায্য বলতে পারবেন, যে অন্যায় একটি যুদ্ধ, কিন্তু যুদ্ধটিকে অবৈধ বলতে পারবেন না। কিন্তু ইরানের বিরুদ্ধে যে যুদ্ধটি হচ্ছে, এটিকে বলা হচ্ছে অবৈধ যুদ্ধ। তার মূল কারণ যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রর কিন্তু একটি আলোচনার পরিবেশের মধ্যে ছিল, এবং এই আলোচনা সফলতার দিকে যাচ্ছে সেটি দুই পক্ষই কিছুটা কিছুটা ইঙ্গিত দিচ্ছিল। আলোচনাটি যার মাধ্যমে পরিচালিত হচ্ছিল, ওমানের মাধ্যমে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছিল যে আমরা মাত্র কয়েক সপ্তাহ পরেই একটি চুক্তিতে পৌঁছাতে পারবো। এমন একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক সকল বিধিনিষেধ, সকল নিয়ম কানুন উপেক্ষা করে একপাক্ষিকভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যুদ্ধটি শুরু করে। এবং এই যুদ্ধের জন্য তারা জাতিসংঘের কাছে কোনো অনুমোদন চায় নাই, পৃথিবীর কোনো অন্য কোনো দেশের কাছে তারা অনুমোদন চায় নাই। তাদের জাস্ট মনে হয়েছে যে তাদের যুদ্ধ করাটা দরকার, আক্রমণটা করা দরকার, তারা আক্রমণটা করেছে। এবং খুব মজার একটি, এবং মজার এই অর্থে বলছি, খানিকটা দুঃখ নিয়েই আসলে, বা বিদ্রূপ নিয়ে বলছি, যে যুক্তরাষ্ট্রের যিনি প্রেস সেক্রেটারি, তিনি এক পর্যায়ে বলছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন ট্রাম্প আক্রমণের সিদ্ধান্ত নিলেন। তখন সেই প্রেস সেক্রেটারি বললেন যে ট্রাম্প তার ফিলিংস থেকে, তার অনুভূতি থেকে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। তার কাছে কিছু প্রমাণ আছে, কিছু তথ্য আছে, এবং সেই তথ্যের ভিত্তিতে তার অনুভূতি তৈরি হয়েছে যে এই আক্রমণটি করা দরকার। ইরানের বিরুদ্ধে তার একটা মনোভাব তৈরি হলো, একটা অনুভূতি তৈরি হলো, এবং তিনি আক্রমণটা করে দিলেন। এই যে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত, সেটি কিন্তু আন্তর্জাতিক ভাবে কোনো মতেই গ্রহণযোগ্য নয়। সুতরাং যুদ্ধটি শুরু হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে, এবং ইরানকে একেবারেই অপ্রস্তুতভাবে বলা যেতে পারে যে এই আক্রমণের সম্মুখীন করা হয়েছে। আমি পরবর্তী কোনো এক সময় আলোচনায় বলবো যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, যিনি মারা গেলেন একদম প্রথম প্রহরেই আক্রমণের, সেটি কিন্তু ইঙ্গিত করে, যেই পরিবেশে তিনি মারা গেলেন সেটি কিন্তু ইঙ্গিত করে যে ইরান যদিও যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত তারা বলে এসেছে, কিন্তু ঠিক এই মুহূর্তে তারা আদৌ আসলে প্রস্তুত ছিল কিনা সেটি কিন্তু প্রশ্ন সম্মুখীন। কারণ তাদের মনে যদি আসলে সংশয় থাকতো বা সন্দেহ থাকতো যে যে কোনো সময় যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পারে, তাহলে হয়তো খামেনি তার পরিবার সহ ওই সময়ে তার নিজস্ব বাড়িতে নাও থাকতে পারতেন, তার পরিবারের অন্য সদস্যদের হয়তো তিনি অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারতেন। সুতরাং এই এমন একটি ভাবে এই যুদ্ধটি চাপিয়ে দেওয়া হয়েছে যে এই সময়টায় ইরান বিশেষ করে হয়তো ভাবছিল যে আলোচনার মধ্য দিয়ে তারা একটি সমাধানে পৌঁছবে, এবং যুক্তরাষ্ট্র যেসব দাবি তাদের কাছে করছিল, তার এই বিশেষ করে পারমাণবিক গবেষণা এবং পারমাণবিক মজুদ নিয়ে যে দাবিগুলো ছিল, সেটি বেশিরভাগ কিন্তু তারা মেনে নিচ্ছিল। এমন একটি ইঙ্গিত কিন্তু আলোচনা থেকে এসেছে। সুতরাং আন্তর্জাতিক পরিমণ্ডলও কিন্তু কিছুটা আম, যেটাকে আমরা বলি যে সতর্ক আশাবাদ, সেটি কিন্তু তৈরি হয়েছিল যে হয়তো একটি চুক্তির মধ্য দিয়ে
যে এই সংঘাত বা সংঘাতের সম্ভাবনার ইতি ঘটবে। কিন্তু আমরা আসলে দেখলাম যে সম্পূর্ণ একপাক্ষিকভাবে আন্তর্জাতিক কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র এই যুদ্ধটি শুরু করে এবং যুদ্ধের প্রথম প্রহরেই ইরান রাষ্ট্রের যিনি সর্বোচ্চ ব্যক্তি তাকে প্রথম আক্রমণেই হত্যা করে। সেটিও কিন্তু আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। আপনি যুদ্ধ করার সময়ে একটি রাষ্ট্রের রাষ্ট্রপতিকে আপনি সরাসরি প্রথম আক্রমণে হত্যা করতে পারেন না। এটি আন্তর্জাতিক ভাবে একটি রাষ্ট্রের যে সভরেন্টি অথবা তার যে সার্বভৌমত্বের যে ধারণা সেটিকে ভেঙে দেয়। অর্থাৎ যুদ্ধটি শুরু হয়েছে অবৈধভাবে কোনো রকমের নিয়ম নীতির তোয়াক্কা না করে, এবং যুদ্ধের শুরুতেই ইরানের সার্বভৌমত্বের যে ধারণা সেটিকে ভেঙে দেওয়া হয়েছে তাদের যেই রাষ্ট্রের সর্বোচ্চ নেতা তাকে হত্যা করার মধ্য দিয়ে। সুতরাং এই যুদ্ধর ব্যাপারে কিন্তু এ কারণেই যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররা মোটেই সন্তুষ্ট নয়, এবং তারা নৈতিকভাবে এর সাথে যুক্ত হতে পারছে না, আইনগতভাবে এর সাথে যুক্ত হতে পারছে না। সে কারণেই দেখছেন ব্রিটেন এখানে সরাসরি আক্রমণে যুক্ত হচ্ছে না, কানাডা হচ্ছে না, জার্মানি হচ্ছে না, এবং তাদের পক্ষে এই আক্রমণে শরিক হওয়ার কিন্তু নৈতিক এবং আইনগত কোনো সুযোগ নেই। যুদ্ধটি অন্যায্যভাবে হচ্ছে, অনৈতিকভাবে হচ্ছে, অবৈধভাবে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একক ইচ্ছায়।